হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস প্রো 2324। এখন কথা বলবো ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে, যেখানে হারের হ্যাটট্রিক করা ইস্ট বেঙ্গল খেলতে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে। শনিবার জামশেদপুর এফসিকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্ট বেঙ্গল। শনিবার আগের দিন বিনো ও কিল্ডন সিলভারের কথা শুনে মনে হলো তারা শনিবার হোম ম্যাচ খেলতে নামছেন। দুইজনেই আত্মবিশ্বাসী। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, এখন কথা বলবো ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে, যেখানে হারির হ্যাটট্রিক করা ইস্ট বেঙ্গলের আশা জাগাতে পারে একমাত্র জামশেদপুরের ম্যাচ, যে এই ম্যাচটি তাদেরকে জিততেই হবে। শনিবার সন্ধ্যায় হাজারখানেকের মতো ইস্টবেঙ্গল সমর্থক থাকার কথা, যেখানে সে কথা মনে করে বিনোদ বলেছে, জামশেদপুর তো আমাদের খুব ঘরের মাঠের মতোই, দুটো শহরের দূরত্ব বেশি নয়, কাল আমাদের অনেক সমর্থকই থাকবেন, আমাদের 3 পয়েন্ট চাই, তাই ঘরের মাঠেই জামশেদপুরকে হারাতেই চাই। কিল্টনের মুখেও একই কথা। অধিনায়ক বলেছেন, কালকের ম্যাচ বেশ কিছু সমর্থক আসবেন শুনছি, ওরা সংখ্যায় কম হলেও চিৎকার কম নয়। 2 বছর আগে ওই মাঠে দারুণ একটা জয়ের স্মৃতি রয়েছে, সেবারে অনেক সমর্থক ছিলেন। শনিবারও আশা করি ওরা আমাদের সাহায্য করবে এবং এই ম্যাচটি আমাদের জিততেই হবে। তো বন্ধুরা, তোমরাও কমেন্ট করে জানাও কে জিততে পারে, ইস্ট বেঙ্গল নাকি জামশেদপুর। তো আমার তো মনে হয় ইস্ট বেঙ্গল। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।